আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের ভালোবাসায় বিডি হালচাল অনকে সাবস্ক্রাইবার নিয়ে পথ চলছে মাত্র কয়েক মাসে। আর আপনাদের ভালোবাসায় বিডি হালচাল অ্যাপ্লাই করবার জন্য যে 4000 ঘন্টা প্রয়োজন, সেটাও সে 2 মাসেই আপনারা ফুল কমপ্লিট করে ফেলেছেন। কিন্তু বিডি হালচাল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে কি না এখনও সন্দিহান। কারণ টাকা অর্জনের ইচ্ছা বিডি হালচালের নেই। যদি কখনো ইচ্ছা হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে বিডি হালচাল। এই চ্যানেলটি আপনাদের মনের কথা প্রকাশ করার জন্য, আপনাদের মনের কথার সঙ্গে একমত একগ্রতা থাকাই হলো মূল লক্ষ্য। বিডি হালচাল চেয়েছে ইউটিউবারদেরকে সতর্ক করতে, জাগ্রত করতে, ইউটিউবের নোংরামিগুলা দূর করতে এবং দর্শকদের চাহিদা মেটাতে, দর্শকদের মতামতগুলা প্রকাশ্যে রাখতে এবং আপনাদের ভালোবাসায় বিডি হালচাল একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চায়। ইউটিউবারদের এসব নোংরামি দূর করে বেশ ভালো মানের ভিডিও কি করে সমাজের মাঝে ছড়িয়ে দিয়ে আলোকিত করতে পারে। কারণ আমাদের সমাজে এখন আর বড় পর্দায় কেউ নাটক দেখতে চায় না। এখন প্রত্যেকের হাতেই মিডিয়া চলে এসছে। ছোট পর্দা অর্থাৎ মোবাইলের এই ইউটিউব দেখেই মানুষ এখন বেশি আপডেট বলেন, নিজেকে সাজানো বলেন, ইচ্ছা বলেন, সব কিছু এই মোবাইলের পর্দার মধ্যেই তাদের সীমাবদ্ধতা বেড়ে যাচ্ছে। তাই ইউটিউবে যারা কাজ করছে, ইউটিউব নিয়ে যাদের বিভিন্ন রকম চ্যানেল শো করছে, তাদেরকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্যই বিডি হালচাল প্রজেক্ট নিয়ে কাজ করবে। ইনশাল্লাহ সেটা 2027-এর আগেই নিয়ে আসার ইচ্ছা আছে। শুধুমাত্র আপনাদের ইচ্ছা এবং সহযোগিতা দরকার। কারণ আপনারাই হলেন বাংলাদেশের সচেতন নাগরিক। আপনাদের মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি আগামী প্রজন্ম। সেই আগামী প্রজন্মকে ঠিকঠাকভাবে পরিচালনা করার দায়িত্ব আমাদের সকলের, প্রত্যেক সচেতন নাগরিকের। আর আমরা সচেতন নাগরিক হিসাবে কখনো কোনো অবৈধ ভণ্ডামি কিংবা নোংরামি মেনে নিব না, কিংবা সেগুলা কখনো সমাজে প্রতিষ্ঠিত হতে দিব না। আসুন বিডি হালচালের মাধ্যমে সেটা আমরা শক্তভাবে, পরিপক্কভাবে দূর করার চেষ্টা করি। ইতিমধ্যেই বিডি হালচাল অনেক কিছু করে ফেলেছে। কখনো প্রত্যক্ষভাবে আপনাদের সামনে এসে কথা বলেছে, কখনো পরোক্ষভাবে বিভিন্নভাবে যাকে যাকে বোঝানোর সেই চেষ্টার তৎপরতা রেখে চলেছে। ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে তিশা, তিশাকে আমি বলেছিলাম যে সে 3 লাঠিয়াল নিয়ে চলাফেরা করে। 3 লাঠিয়াল পরিবারের মেয়েদেরকে সে নোংরামির পথে নিয়ে যাচ্ছিল। বিডি হালচালের শক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে বোঝানোর জন্যই অবশেষে মেয়েগুলার বাবা মা সচেতন হয়েছে এবং এমন পর্যায়ে গিয়েছে যে বাপ্পির সঙ্গে তাদের এখন সম্পর্কটা খুব বেশি ভালো নেই। অর্থাৎ তিশার জগৎটা ছোট হয়ে আছে, তিশার নোংরামির জগৎটা বেশ ছোট হয়ে গিয়েছে। সে চেয়েছিল গ্রামের মধ্যে তার নোংরামি ছড়িয়ে দিতে, বাট প্রতিবাদের একটা জায়গা থেকে বোঝানোর কিংবা সচেতনমূলকভাবে তাদের বাবা মাকে সঙ্গে কথা বলার জন্য অবশেষে তাদের মেয়েদেরকে তারা ঘরে ফেরাতে পেরেছে এবং তারা জাগ্রত হয়েছে। যদিও তারা স্বীকার পায় না, এটা তাদের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলগুলার তিশার হাতে অনেকটা বন্দী। আর আমরাও চাই না কারোর ক্ষতি হোক কিংবা ইউটিউব বন্ধ হোক, কারণ ইউটিউবের ইনকাম কিন্তু আমাদের দেশের জন্যও যথেষ্ট বড় ভূমিকা রাখে। কারণ এই যে রেমিটেন্স যোদ্ধার মতোই কিন্তু ইউটিউবের ডলার বাইরে থেকে আমাদের দেশে এসে জমা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, শুধু এটাই নয়, এই যে বিডি হালচাল অনেকের সংসার ভাঙনও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে রোধ করেছে। যেভাবেই হোক, যে চাপ দিয়েই হোক, অনেকের সংসারও কিন্তু সে বিডি হালচাল রক্ষা করার দায়িত্ব নিয়েছে এবং তারা বর্তমানে খুব সুন্দরভাবে সংসার করে মানে দর্শকদের সামনে খুব ভালোভাবে, ভিতরে ভিতরে কি আছে আমাদের জানার দরকার নেই, কিন্তু ভিডিওতে আমরা যতখানি দেখতে পারি তারা বেশ সুখী দাম্পত্য, শ্বশুর শাশুড়ি নিয়ে তারা যথেষ্ট ভালো আছে। তাদের মধ্যে আবারও ভণ্ডামি কিছুটা হলেও দেখা দিয়েছিল, সেটাও কিন্তু বিডি হালচাল আমরা দেখলাম তিশা অবশেষে পর্দায় চলে এসেছে। এখন ওইসব ওই যে তিশার জন্য অনেক তারপর জিনে ধরা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থেকে কিন্তু সরে এসেছে। তার প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন। এই যে 200 দিনের সংসারে থেকে তারপর প্রমাণ পেয়েছেন না বেলালের ঘরে, বেলালকে কিন্তু তাড়িয়ে দিয়েছে শাশুড়ি, বেলাল সবার আগে নিকেলাল একটার পর একটা বাটপাড়ি চালিয়েই যাচ্ছে। কিন্তু
কোথাও এখন কিন্তু থেকে পারুল খালা সাকসেস যাই হতে যাই পারছে ভাব, না, কারণ পারুল খালাকেও এখন একটু তাড়ানোর বোধহয় চেষ্টা শক্তই করছে। হয়। আপনারা কি মনে তো করছেন যাই হোক, অনেক পারুল কথা খালা বলা হলো, ইচ্ছা চলুন ওই এবার যে মূল বেতন ভিডিওতে বাড়াতে আসা বলেছে যাক। কিংবা এটা ওটা, একদম নয়। পারুল খালাকে ওরা রাখতে চায় না, কারণ পারুল খালা ওদের ভিতরের অনেক কথা জানে, সেটা প্রচার হওয়ার ভয়ে কিংবা পারুল খালা এদিক ওদিক বলাতে সে চায় না যে পারুল খালা আর এই ঘরে থাকুক। তিশা চায় না, যদিও মনে মনে হয়তো বা বাপ্পি পেটিকোট বাপ্পি চাইতে পারে, কিন্তু তিশার উপরে কথা বলার সাহস তো আর পেটিকোট বাপ্পির নেই। আপনারা কিন্তু আমার পিছনে যেসব ভিডিওগুলো আছে তিশাদের নিয়ে আলোচনা, সেই সব ভিডিওতে কিন্তু আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে পারুল খালার বা ওই বাড়িতে থাকা বড়জোর 6 মাস, তার বেশি হবে না, কিন্তু 6 মাস না যেতেই 5 মাসের মাথায় তিশা ডিক্লার দিয়েছে পারুল খালা নাকি আর কাজ করতে চায় না, তারা জবরদস্তি করে রেখেছে। আসলে পারুল খালার ওই বাড়িতে থাকার অধিকারই হারিয়ে ফেলেছে। পারুল খালাকে নিয়ে এখন তিশা যেসব ভিডিও করে, কখনো কি পারতো ওই যে নাজমা আন্টি বেঁচে থাকতে, তার শাশুড়ি বেঁচে থাকতে পারুল খালাকে চর মারছে, পারুল খালাকে নিয়ে মানে কি বলবো, হাসি ঠাট্টা, তার পোশাকের ঠিক নাই, মাথায় কাপড় নাই, হাঁটু পর্যন্ত কাপড় ওঠা পারুল খালা, সেই সব ভিডিও ছেড়ে সেই সব বিনোদন করে পারুল খালাকে হাস্যকর একটা জায়গায় নিয়ে চলে এসছে, যায় কিনা যাকে কিনা এই যে তিশার শাশুড়ির জায়গায় রেখেছে বাপ্পি, অর্থাৎ বাপ্পি যাকে মা ডেকে সম্মানিত করেছিল, বলেছিল মা তুমি আমাকে ছেড়ে কখনো যেও না, পারুল খালাও তখন বলেছিল যাবে না। তাহলে পারুল খালা এই 4 মাসে যদি তিশা মাথায় করে রাখে, এই 4 মাসে যদি বাপ্পি তাকে মায়ের স্থানে রাখে, তাহলে তো যাওয়ার প্রশ্নই আসে না। কেন কেন এই পারুল খালা যেতে চাইছে? নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে। পারুল খালাকে এরা বিদায় করে দিতে চাচ্ছে, কারণ পারুল খালা এদের গোপনীয় অনেক তথ্য, অনেক কথা জানে, যেটা আলোচনা কিংবা লিক হলে এদের সমাজে একেবারে বিলীন হয়ে যাবে। তাই পারুল খালাকে বিদায় করাই হলো তিশার মূল লক্ষ্য। আর পারুল খালারও একটু সমস্যা আছে, কারণ অনেক দিন থেকে আছে। তারপর তিশা এবং বাপ্পি প্রথম দিকে তার শাশুড়ি মারা গেলে খুব বেশি পারুল খালাকে নিয়ে ডলাডলি মাখামাখি, তার স্থান হলো যে জায়গায়, সে স্থান থেকে একটু পাওয়ারফুল জায়গায় বসাতে চেয়েছিল, শাশুড়ি মর্যাদা দিয়েছিল, এই সব কিছুর জন্য পারুল খালাও একটু বেড়ে গিয়েছিল, যেটা কিন্তু তিশা মেনে নিতে পারে না। আর পারুল খালা তো অনেক আগ থেকেই ঠুস ঠাস করে কথা বলে দিত। আর এই যে নিশি আসলে পারুল খালা অনেক কথাই হয়তো বা নিশির কানে দিবে, নিশির মানে কথা পাঁচ হয়ে যাবে, এই জন্য চাইছে পারুল খালাকে সাইড করে দিতে, বাড়ি থেকে বের করে দিতে। আমরা খুব শীঘ্রই হয়তো বা দেখবো পারুল খালা আর কাজ করবে না, কিছু টাকা দিয়ে পারুল খালাকে দিয়ে ক্যামেরার সামনে এনে বলাবে যে আমি নিজ ইচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, ওরা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি একটা বয়ান দিয়ে পারুল খালাকে বিদায় করে দিবে। আর পারুল খালাকে চর মেরে যে তিশা ভিডিও করেছে, এই ভিডিওটা দর্শকরা কিভাবে দেখছে জানি না, আমার মনে হয়েছে পারুল খালার আর যদি ওই জায়গায় নাজমা বেগম থাকতো, উল্টা তিশাকেই মনে হয় একটা লাগিয়ে দিত এই অভদ্র ভিডিও করার জন্য। তিশা এই ভিডিওর মাধ্যমে তার শাশুড়িকে চর মেরেছে। আমি মনে করি যে চরটা ভিডিও করার উছিলায় পারুল খালাকে মেরেছে, ওটা মেরেছে তিশা এই নিশি এবং বাপ্পির মাকে। তো প্রিয় ভিউয়ার্স, বাদ দিলাম পারুল খালার কথায়, চলুন যাওয়া যাক এবার আপনাদের আমাদের সবার জানা বাবার বাড়ি। সে বাবার বাড়ির রাজকন্যা কেন হঠাৎ করে এই বাবার বাড়ি ছেড়ে চলে গেল, নিশ্চয় বুঝতে পারছেন এখন। আমার চেয়ে আপনারা আরও বেশি সজাগ। আপনারা বুঝতে পেরেছেন যে এই যে মিমের বাড়ি যাওয়ার একটা প্রোগ্রাম চলছিল, ঠিক তখনই এসে হাজির হয়েছে তানজিলা সাকিব। তখন তাদের এই পুচকুকে নিয়ে বাবার বাড়ির রাজকন্যা হাজির হয়েছিল, কিন্তু রাজকন্যাকে দেখে রাজা খেপে গিয়েছে, অর্থাৎ বাপ্পি খেপে গিয়েছে। কারণ বাপ্পি তো যাবে তার ছোটো শালিকার পেট খালাস হবে সেই জায়গায়, তার ছোটো শালিকা পেট খালাস করার আগে যদি এই তার মানে প্রিয় বোন, মায়ের সম্মান যাকে দেয় সেই বোন তিশা, এবং বাবার সম্মান যাকে দেয়, কারণ মায়ের সম্মান যদি বোনকে দেয় তাহলে বোনের হাজবেন্ড তো বাবার সমতুল্য, তাই না? সেই দুলোভাইকে সে দেখতে চায়, সে দুলোভাই পাশে থাকুক এটা চায়। এটা যখন আলাপ আলোচনা হচ্ছিল, তাদের যাওয়ার দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে বাবার রাজকন্যা হুট করে এসে হাজির হয়েছে। বাবার রাজকন্যা চেয়েছিল যে সাকিবের পরীক্ষা চলছে,
চলছে এই যে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিবে সাকিব, এই কটা দিন যেন সাকিব তার ঘরে নিরিবিলি পড়াশোনা করতে পারে, এবং আমি এ কদিন বাবার বাড়ি থাকবো, এরকম একটা ইচ্ছা নিয়েই কিন্তু এই তানজিলা চলে এসছিল। বাট তিশাদের আসার পর যে নমুনাগুলো দেখেছে সবার মুখ কালো হয়ে গিয়েছে। এই যে জামাই আসাতে যেসব মানে পচা বাসি পাশের বাড়ির খাবার, ওই যে তারপর রান্না করতে পারবে না এরকম শো করছে, চরিত্রগুলা ফুটিয়ে তুলছে তিশা, খমখম করছে। তারপর বাপ্পির মেজাজ গরম, যদিও ক্যামেরার সামনে দেখাচ্ছে হাসি খুশি নানা ভাই আমার নানা ভাই এসছে, বাট মনে মনে কিংবা চেহারায় কিন্তু প্রকাশ পাচ্ছে, কিংবা আকার ইঙ্গিতে তারা বুঝিয়ে দিচ্ছে যে তোরা কেন এসছিস। তারপর তানজিলা দেখলাম নিজে অর্ডার করে খাবার নিয়ে এসছে। এই সব কিছু দেখে এবং অফ ক্যামেরাতে তারা যখন হয়তো বা তর্ক বিতর্ক হয়েছে যে আমরা তো যাব এরকম মিমের বাসায়, তুই হুট করে কেন এসছিস, সেটা ওটা কথাবার্তা হওয়াতে তখন কিন্তু কি করলো, এই যে সাকিবের পরীক্ষার কজ দেখিয়ে ঠিক এসছিল, কিন্তু সাকিবের পরীক্ষার কদিন বাবার বাড়ি থাকবে, সাকিব মন দিয়ে পড়বে, কারণ সাকিবের অনেক ঝামেলা গিয়েছে, পড়াশোনা করতে পারেনি। আর কি পড়াশোনা করে সেই জানে, কখনো তো দেখি না, পরীক্ষার সময়ই শুধু দেখি বই খুলে পরীক্ষা দেয় না কি করে, সে কেবল সাকিবই জানে। তো যাই হোক বন্ধুরা, পরীক্ষা চলছে ফাইনাল ইয়ারের, এটা কিন্তু সত্য। আর পরীক্ষা যে বলল সাকিব হুট করে জানতে পেরেছি যে পরীক্ষা, তাই আমরা বাড়ি চলে যাব, কিন্তু মানুষ তো পরীক্ষার সময় বউ ছেলে মেয়ে আরও বাবার বাড়ি পাঠায় যে আমি একটু শান্তিতে থাকতে চাই, একদিন একটু পরীক্ষা দেবো, নিরিবিলি মন দিয়ে আমি একদিন থাকবো। আর পরীক্ষার যে রুটিন সেটা তো আরও 10-15 দিন আগেই মানে কলেজে চলে এসছে, আর 7-8 দিন আগেই তো এটা নেটে ঘোরাঘুরি করছে যে পরীক্ষার রুটিন পাওয়া যায়, কিংবা কেউ যদি পরীক্ষার্থী হয়ে থাকে সে সার্চ করে পাওয়া যায়। কি করে যে সাকিব একদিন আগে জানলো, আসলে সাকিব জেনে শুনেই কিন্তু রাখতে এসেছিল এই তানজিলাকে বাবার বাড়ি, কিন্তু এদের মুড দেখে, এদের মুভমেন্ট দেখে তখন আর সাকিব এবং তানজিলা ঠিক করলো যে আর থাকবে না, তাই ওরা সেই পরীক্ষা কজ দেখিয়েই আবার রিটার্ন চলে গেল। তো এই হলো বাবার বাড়ির থাকার নমুনা। বাবার বাড়ির লোকজন যে তোমার চাইতে মিমকে প্রাধান্য দেয়, তোমার রাজকন্যা বাবার বাড়ির রাজকন্যার চাইতে যে মানে দোলা ভাইয়ের শালির বেশি প্রাধান্য, এবার তো বুঝতে পারলে। আর এতে কিন্তু জনগণের কাছেও মানে ভিউয়ার্সদের কাছেও আরও ক্লিয়ার হলো যে তানজিলা ওই বংশের ওই পরিবারের কেউ নয়, শুধুমাত্র তিশার একটু আগলে রাখে, তিশা একটু ধরে রাখে তার মেয়ে, তো শত হলেও তানজিলা তার মেয়ে। যদিও তানজিলার অনেক কিছুই তিশার ভালো লাগে না, দুজনের মধ্যে প্রায় দ্বন্দ্ব লাগে, তাও মানিয়ে চলার চেষ্টা করে, মা বলে কথা। আর তানজিলাও জানে যে এই মা যদি আমাকে এতটুকু সহায়তা সাপোর্ট না দেয়, কোথাও আমি যে কুল কিনারা করতে পারবো না। আর বাপ্পিকে তো সবসময় তোয়াজ করে রাখে, গিফটের উপর রাখে, খুশি করার উপর রাখে এই তানজিলা বুঝে গেছে যে সাকিবের এই হাতটাই তার শেষ সম্বল, সাকিবের বাড়িটাই তার নিজের বাড়ি, সাকিবের বাবা মাই তা আপন করে নিতে হবে। তাই কিন্তু এই যে তানজিলা অনেক কিছু সহ্য করেও ওই শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে। অনেক কিছু সহ্য করতে বলতে যে তানজিলার উপর ছুরি চালায় তার শাশুড়ি তা নয়, তার শাশুড়ি কিন্তু অনেক কিছু তানজিলার সহ্য করে চাকরানিগিরি করছে, কারণ একটাই, তানজিলার ইউটিউবের চ্যানেলের টাকাটা তানজিলার ব্যাংকেই কিন্তু ঢোকে, অর্থাৎ তানজিলার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমেই আসে। এই যে দোকান রেখেছে, দোকানটাও কিন্তু ফুল তানজিলা মালিক, কর্মচারীর মতো খাটাখাটনি করছে এই সাকিবের পরিশ্রম। আর মূল দরজা, মূল টেনে রাখার দায়িত্ব, মূল চাবি কাঠি সব কিন্তু এই যে তানজিলার হাতে। আর তাই তো তানজিলাকে যত রকম তোষামোদী সাকিবের করা উচিত সাকিব করে থাকে, অনেক কিছু দেখেও ওর শ্বশুরবাড়ির অনেক কিছু বুঝেও বলার কিছু থাকে না, কারণ সব কিছু জেনে শুনে সাকিবই তো বিয়ে করেছে শুধুমাত্র টাকার জন্য। কারণ আমরা দেখেছি তানজিলার রূপ কেমন, তানজিলার গায়ের রং কেমন, এই তার উপর তার বাবার পরিচয় নেই। এই ধরনের একটা মেয়ের বিয়ে এত সহজে হয় না, সেখানে হোক সে সাকিব যত নিম্নমানের, একেবারে যে বস্তি কিংবা
ফেলে দেওয়ার মতো তা তো না, একটা নিজেদের কিছুটা হলেও থাকার স্থান আছে, তার বাবার পরিচয় আছে, তার মার পরিচয় আছে, তার বাবা বিদেশে থাকতো, হয়তোবা তেমন কিছু টাকা পয়সা পাঠাতে পারতো না, কিন্তু যতটুকু পাঠাতো ভিক্ষা করে তো আর খেতো না। সব কিছু মিলে সাকিবের মোটামুটি এই তানজিলার মতো মেয়েকে বিয়ে করার কথা না, কিন্তু কেন করেছে? সব কিছু জেনে যে একটা মেয়ে কালো, তার কোনো যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, বাবার পরিচয়হীন, কোনো মানে ভবিষ্যতে যে সহায় সম্পত্তি পাবে এরকম কোনো স্কোপও নাই। কারণ কি, যে বাবার যত সম্পত্তি সেটা তো সব এই যে বাপ্পির নামে, তাই না? তানজিলা না, তিশার নামে তো আর কিছু নাই। তো সব কিছু মিলে কিন্তু কেউ সহজে তানজিলাকে বিয়ে করতে চাইতো না। এই বিয়ে করেছে সাকিব একমাত্র কারণ যে এই মেয়েটা ইউটিউব চ্যানেল খুলে ভালো কিছু আর্ন করছে, ভালো টাকার মালিক, শুধুমাত্র এই সম্পদের লোভেই, এই সম্পদের জন্যই এই সাকিবের পরিবার তানজিলাকে মেনে নিয়েছে, তানজিলাকে মাথায় রাখে। তানজিলাকে তারা মন থেকে কখনোই ভালোবাসে না। আর যদি তানজিলার চ্যানেল না থাকতো, তানজিলার ইউটিউব চ্যানেল না থাকে, কিংবা হঠাৎ করে ডাউন হয়ে যায়, তাহলে দেখবেন যে এই তানজিলার কপালে সুখটা কোথায় উদাও হয়ে যায়। কারণ ওর শাশুড়ি কিন্তু ভীষণ লোভী, শ্বশুর তো এক ধাপ লোভী। যদিও শ্বশুর মিচকি চালাক, যে ভিডিওর সামনে খুব কম আসে, লোভী ভাবটা খুব কম দেখায়, কিন্তু ওর শ্বশুর লোভের চোটে, এই তানজিলার টাকার লোভের চোটে বিদেশের ইনকাম ছেড়ে, বিদেশের মাটি ফেলে সে দেশে এসে ওই ছোট্ট একটা মুদিখানার দোকান দিয়েছে। সে চেয়েছিল হয়তোবা শোরুমটা তার আন্ডারে রাখতে, তার ছেলের আন্ডারে দিতে। কারণ আমরা দেখেছি যে তার এই নতুন শোরুম উদ্বোধনের সময় তার শ্বশুর ছিল না, এবং এই নিয়ে তানজিলা বেশ মন খারাপ করেছে এবং বলেছে আমার শ্বশুর পছন্দ করে না আমাকে, তাই আসেনি। আর তার শাশুড়ি তো ভীষণ লোভী, তা না হলে কীভাবে সে বলে, কীভাবে সে বউকে মাথায় করে পারে না যেন বউয়ের মানে কি বলবো, বলতেও খারাপ লাগে যে সব কিছু করে। আর চ্যানেল খুলেছে, সেই চ্যানেলটাকে তো দাঁড় করানোর জন্যই দ্বার প্রান্তে গিয়েছিল এই সাকিবদের শ্বশুর বাড়ি পর্যন্ত, সে চলে গিয়েছিল তার চ্যানেলটি দাঁড় করানোর জন্য। আর সেই লোভে নিজের চ্যানেল দাঁড় করাবে এবং ইনকামি বউ বিয়ে করবে বিধায় শখ করে সে তানজিলাকে নিয়ে এসছে। তানজিলা এমন কোনো মেয়ে নয় যে শখের জন্য তানজিলাকে আনতে হবে, তানজিলা এমন কোনো রূপসী নয়। সে দেখতে হলো ওই যে বাড়ির পারুল খালা আছে না, পারুল খালার ইয়াং বয়সের চেহারার সঙ্গে তানজিলার কিন্তু খুব যায়। কেউ যদি বলে যে এটা পারুল খালার মেয়ে, কেউ কিন্তু মানে বলবে না যে না এটা পারুল খালার মেয়ে নয়, কারণ তানজিলার চেহারার সঙ্গে বর্তমানে পারুল খালার চেহারা ভীষণ মিল। বাচ্চা কাচ্চা হওয়ার পরে তো মেকআপ একটু কম করে, আর মুখ টুক ফুলে যে অবস্থা, আর পিছন সাইড ব্যাক সাইড কি বলবো, সেই তো সাবিনা মিম আর তিশার মতোই অবস্থা। যেহেতু সে দেখতে কালো, চেহারাটা সবাই জানেন যে তানজিলার নানির সঙ্গে এই পারুল খালার চেহারার মিল আছে। তো এই পারুল খালার সঙ্গে আবার আমাদের এই তানজিলা, যা আমাদের বলতে মানে আপনাদের প্রিয় তানজিলা রাজকন্যা, তিশার রাজকন্যা, বাপ্পির বাবর রাজকন্যা, মেয়েটার চেহারায় কিন্তু শতভাগ মিল আছে, আপনারা খেয়াল করে দেখেন। তো বন্ধুরা যাই হোক, এদিকে তো মিমের বোধহয় বাচ্চা হয়েই যাবে এরকম একটা ভাব চলছে, হয়তো বা 2-4 দিনের জন্য, যদিও সে বলেছিল 20 তারিখে তার ডেট। আর তাই তো এই কথা শুনে, অসুস্থর কথা শুনেই নাকি তাড়াহুড়ো করে তিশা চলে গিয়েছে। একদম না, ওদের প্ল্যান ছিল যে ওরা মিমের ডেলিভারির আগে যাবে, মিমের ডেলিভারির সময় ওরা থাকবে, সেগুলো ভিডিও করবে, কন্টেন্ট তৈরি করবে। কিন্তু ইতিমধ্যে তানজিলা আসাতে তানজিলাকে ওরা চলে যেতে বলেছে, এবং বাপ্পি খুব মনক্ষুণ্ণ হয়েছে, তিশা খুব মনক্ষুণ্ণ হয়েছে। এটার ভাব বুঝেই ওরা তড়িঘড়ি করে, অর্থাৎ এই তানজিলা এবং সাকিব ওই বাড়ি থেকে বের হয়ে এসছে। সাকিবের ইচ্ছাটা আর পূর্ণ হলো না। সাকিব যে ও বাড়ির জামাই না, এবার কি সাকিব বুঝতে পেরেছে? সাকিব বারবার অপমানিত হওয়ার পরও কেন সাকিব যে ওই বাড়িতে ঘোরাফেরা করে, এটাই বুঝি না। এতটা মান সম্মানহীন ওই জামাইটা, এতটা টাকার লোভ, কেন ওই বাড়িতে আবার শ্বশুরের গাড়ি নিয়ে ফুটানিও দেখায়। শরীফুলকে যেরকম বের করে দিয়েছে না একটা উছিলায়, ওই যে নাকি শরীফুলের বউ বলল, শরীফুলের বউ তো আরেকটা মানে কি বলবো, ইউটিউবের চ্যানেল খুলে দেওয়ার পর তিশা নিয়ে কোনো মুখ খুলতেই চায় না। তিশার কোনো দুর্নামই তার কাছে সব কিছু সুনাম হয়ে গিয়েছে। সে বলেছে না একটু অ্যাক্সিডেন্ট করেছে তাই নিয়ে সমস্যা হয়েছে, তো ওরকম আর কি। পট করে কোন দিন বলবে যে এই তানজিলা তোর বর যেন আমার গাড়িতে হাত না দেয়, সেই সময়ও আসবে, তখন বুঝবে তানজিলা। আর তানজিলা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সে বাড়ি করবে, গাড়ি করবে। তো দোয়া করি তানজিলার বাড়ি
গাড়ি সবই হোক, তবে কন্টেন্ট তৈরি করো খুব সাবধানে, সততার সাথে তৈরি না হলে অনেক কিছু ঘটে যাবে। সততার সাথে কন্টেন্ট তৈরি করো, মানুষকে উৎসাহিত করো। তো অনলাইনে যে ব্যবসা করছো, কাপড়ের যে ব্যবসা করছো, সেগুলো সততার সাথে করো, অবশ্যই তুমি এগিয়ে যাবে, বাড়ি গাড়ি সব করতে পারবে। কারণ তোমার বাড়ি গাড়ি করা বড্ড প্রয়োজন, কারণ তোমার কোনো ভিত নাই, কোনো অস্তিত্ব নাই, তোমার নিজের কোনো মানে নিজের একটা যে বাড়ি, নিজের একটা যে স্বাধীনতা, এ কখনো তোমার ছিল না। তোমার বড় বাড়ি নানা বাড়িতে মানুষ হয়েছো, তারপরে ওই যে বাপ্পির আন্ডারে মানুষ হয়েছো, তারপরে তো দাদির আন্ডারে। সব ছোটবেলা হতেই তোমার মধ্যে কোনো স্বাধীনতা ছিল না, তুমি সবসময় পরের উপর নির্ভরশীল ছিলে, পরের সংসারে তুমি মানুষ হয়েছো। তাই তোমার নিজের একটা সংসার হোক, নিজের একটা পরিবার হোক, নিজের একটা মানে তোমার যে ছেলে হয়েছে তার মাধ্যমে হলেও নিজের একটা ভাব তৈরি হোক, এটা শুভ কামনা রইল। তবে যা কিছুই করবে সততার সাথে করো। এবার আসো মিমের কথায়। মিমের বাসার যে মহিলা থাকে, আপা থাকে, সেই আপা নাকি ভীষণ বড়লোক, তার 10 জন চাকর রাখার কথা ক্ষমতা আছে। তো 10 জন চাকর রাখার ক্ষমতাবান মহিলা সে আরেকজনের বাসায় চাকরানিগিরি কেন করতে এসছে? এটা কি শুধু ভালোবাসার বিনিময়ে, নাকি ওই মহিলা বিদেশে থেকে এমন কোনো অপকর্ম করেছে যে বিদেশের অর্জনের সব টাকা তার ফেরত করে উড়ে গিয়েছে? সমাজ থেকে, আত্মীয় স্বজন থেকে বিচুক্ত হয়ে কোনো উপায় অন্ত না পেয়ে এই মিমের বাসায় আশ্রয় নিয়েছে, এরকম কি কিছু? কারণ এখানে থাকা, খাওয়া এবং মাসে হয়তো বা কিছু টাকাও দিবে মিম, সেটা নিয়ে সে চাচ্ছে যে আবার কিছু টাকা জমিয়ে বিদেশে পাড়ি দিতে। আর যতক্ষণ পর্যন্ত তার নিজের একটা আশ্রয় না নিতে পারছে আত্মীয় স্বজনের মাধ্যমে, সমাজের মাধ্যমে, নিশ্চয়ই সমাজযুক্ত কোনো কাজ এই মহিলা করেছে। কারণ এই মহিলার চেহারার মধ্যেই বলে, এই মহিলার মধ্যে স্বচ্ছতা কম, এই মহিলার মধ্যে একটা নোংরামি করার ভাব আছে। মহিলা হয়তোবা বিদেশে যে কত রকম আছে না, ট্রাপে মানে ফেলে দেয় কিংবা পড়ে যায়, এরকম কিছু একটা পড়েছে, কোনো একটা অপকর্ম সে ধরা খেয়েছে, সমাজের চোখে সে এখন কলঙ্কিত, কিংবা আত্মীয় স্বজনের কাছে সে দুচ্ছাই ভাব, আত্মীয় স্বজন তাকে ত্যাগ করেছে। তাই সে অবশেষে কুলকিনারা না পেয়ে এই মিমের ঠিকানা তো সবাই জানে, তো সেই ঠিকানা মোতাবেক চলে এসছে। তা না হলে এই মহিলা ঘর সংসার, বিদেশে এতদিন ছিল, তার নাকি ভাই আছে এরকম গল্প দেয়। তো সেই স্বামী এতদিন বিদেশ থেকে স্বামীর সাথে এসে সংসার করবে, তা না সে মিমের চামচাগিরি করতে এসছে। ভাবতে এরম বিদেশ থেকে চলে এসছে মিমের চামচাগিরি করতে, স্বামীর টানে নয়, মিমের টানে। মানে মানে কথার মধ্যে একটা যুক্তি থাকবে না, এটা কোনো কথা? যে এতদিন বিদেশ করে এসে সংসার না করে এখন মিমের সংসার টানছে, তাও কি তার ইউটিউবে পরিচিত একজন ইউটিউবার ভক্ত, সেই ভক্ত এসে কাজকর্ম করছে। এটা অনেকটা অলৌকিক কিংবা ওই সিনেমা দেখার নাটকের চেয়ে নাটকীয় ঘটনার মতো না? আসলে এই মহিলা হলো কোনো একটা অপকর্ম, কোনো একটা সমাজযুক্ত। আবারও বলছি, তার আত্মীয় স্বজন তাকে ত্যাগ করেছে, তার আদৌ স্বামী সংসার কিছুই নেই, সব কিছু থেকে সে বঞ্চিত হয়ে সবার কাছ থেকে ধিক্কার খেয়ে অবশেষে এখানে এই নর্তকীদের সাথে এসে নর্তকীপানা করতে বসে গেছে। নর্তকীদের সেবা করার নাম করে নিজের একটা আশ্রয় হলো, কিছু ইনকামও হলো। এটাই এই মহিলার মূল উদ্দেশ্য কিংবা মূল কাহিনী। আর মিমরা, তিশা বলছিল যে গতদিন আমরা মানে ক্যাপশনে লিখেছে আজ আমরা 4 বোন, কাল হব 5 বোন। 5 বোন বলতে তার মায়ের কথা বলেছে, ঠিকই বলেছে। তার মার যে হাবভাব সেটা ওই নর্তকীদের মতো, এদের মতোই। তার মায়ের হাবভাবখানা এরকম যে তার মা সর্দারনি এদেরকে মানুষ করে দিয়েছে যে যা তোরা এবার কাজকর্ম করে খা, তোরা এবার 12 ঘাট থেকে পানি এনে আমাকে খাওয়াবি, তোরাও 12 ঘাটের পানি খাবি। আর হলো কি বলবো, বউগুলাকেও সেই তালে দিয়েছে। বউ বোধহয় শাহিনের বউ যেটা, সেটাই সর্দারনির কথা শোনে না, তাই সর্দারনি তাকে বাড়ি ছাড়া করেছে। আর খুকি হলো এদের মধ্যে সবচাইতে তেজিবান মহিলা, সবচাইতে কর্মঠ মহিলা, সবচাইতে ঝগড়ি মহিলা, সবচাইতে কুটনি মহিলা। খুকির সঙ্গে পেরে ওঠা অতখানি কথা নয়। খুকি কিন্তু সময় মতো এতদিন এই যে ননদদের তোয়াজ করে তা একটা বিল্ডিং করে ফেললো, ননদের কাছ থেকে টাকা পয়সা এনে, ধার হোক আর এমনি হোক, তিশা তো এমনিতেই টাকা দিয়েছে তার মার বিল্ডিং করার জন্য, সেই সব কিছু করে টোরে ঠিকঠাক করে সময় মতো ঠিকই নাগামরিচ ডলে দিল 3 ননদকে ঝামা ঘষে দিয়েছে খুকি এসে সরাসরি 3 ননদকে বলেছে যে সে তার শাশুড়ির দায়িত্ব নেয়, তার শাশুড়ির সব কিছু করে। তারা যে এসে এত বড় বড় কথা বলে, কোনো কাজ করে না তার শাশুড়ি শুধু তার মেয়েরা আসলে তাদের খেদমত করে, তাদের কাজ করে, কারণ তখন লোক সংখ্যা বেশি হয়, তাদের এটা ওটা কথা শোনে, কিন্তু তারা না থাকলে খুকি কোনো কাজ করায় না। ঝামা ঘষে দিয়েছে খুকি, কিন্তু আকার ইঙ্গিতকে মিমকে বলেই দিয়েছে যে তারও তো শাশুড়ি আছে, সে এনে 2 দিন রাখুক, দেখুক শাশুড়ি যত্ন করা কেমন লাগে। খুকি জায়গা মতো দিয়ে দিয়েছে। খুকি জানে এখন ওই ছোট ছোট বাচ্চা এনে তার ওই
ফ্ল্যাট বাসা দখল করবে, নোংরা করবে, লোকজনের গ্যাদারিং থাকবে, সে এটা সহ্য করবে না। তাই তার ফ্ল্যাটে যাতে উঠতে না পারে তার আগেই সে মিমকে ডলা দিয়ে দিয়েছে, ননদদেরও ডলা দিয়ে দিয়েছে। যদিও তিশা মানবে না, কারণ তিশা টাকা দিয়েই কিন্তু তার মার রুমটা তৈরি, তাই তিশা যাবেই ওখানে, তিশা যাবে, থাকবে। কিন্তু তিশা তো আর কতদিন, 3-4-5 দিন, বড় জোর 1 সপ্তাহ, যেহেতু তার শাশুড়ি নেই এখন তো আর 20-25 দিন থাকবে না। যদিও এটা তিশা এবং বাপ্পির জন্য খুবই একটা মর্মাহত বিষয়, খুবই দুঃখের বিষয় যে শাশুড়ি না থাকার কারণে আর বাপ্পির মা না থাকার কারণে তারা দীর্ঘদিন ওখানে থাকতে পারছে না। আবার আনন্দিত হয় যে বাড়ি দখল করে রাজত্ব করতে পারছে, সেটার একটা আলাদা আনন্দ। মানে এক এক পরিস্থিতিতে এক একটা জিনিস তারা সাফার করছে নাজমা বেগম না থাকার কারণে, কখনো আবার উপভোগও করছে নাজমা বেগম না থাকার কারণে। সাফার তো অবশ্যই নেগেটিভ পজিটিভ প্রতিটা জিনিসেরই থাকে, সেরকম অবস্থা আর কি। তো যাই হোক বন্ধুরা, যে খুকি বেশ মোক্ষম সময় মিমকে স্টপ করে দিয়েছে তার বাড়িতে না আসার এবং বাচ্চা না হওয়ার জায়গা মতো আর কি, সময় মতো দিয়েছে, যেটা শাহিনের বোধ দ্বারা সম্ভব হয় না। আর ওদিকে কি বলবো, সাবিনা তো মোটামুটি যে বাড়িতে যায় জঙ্গল মঙ্গল আশেপাশে গাছপালা যা থাকে সব লুটে পাটে, কোথায় কার শাক আছে, কোন বাগানে ফল আছে, কি আছে, সব কিছু খেতে থাকে। ওই যে বন্য পশুর মতো, বন্য হাতির মতো ও বাগানে চলে যায়, মানুষের বাড়ি যেয়ে বাগানে যে বন্য হাতির মতো যা পায় সেটাই খেতে থাকে, সেটাই করতে থাকে। আর ওদিকে বেলাল বাটপার আজ দেখলাম বাবুর বাচ্চা হবে, এই সময় সে ভিডিও করতে পারবে না। তার তো এই সময় ভিডিও করলে অনেক কিছু হতো, কন্টেন্ট তৈরি করতে যাতে ডাকে, তাদেরকে যাতে ডাকে বিপদের সময় যাতে কন্টেন্ট তৈরি করতে পারে, এই সময়টা বাবুর উসিলা দিয়ে, মিমের উসিলা দিয়ে, এই জন্য একটা কেঁদে কেঁদে ভিডিও দিল। সে মহৎ হতে চাইছে, সে মানুষকে দেখাতে চাইছে। তার চেয়েও বড় বাটপার হলো ওর মা দেখেছেন কখনো বইয়ের সঙ্গে ঝগড়া করে অভিনয় করছে, কখনো জিনের অভিনয় করছে, কখনো জামাই আর মেয়ের সঙ্গে ঝগড়া করার অভিনয় করছে। ওর মা অভিনয়ের সেরা। মিম একটা কথা ঠিকই বলেছিল, ওরা তো নিজেরাই নিজেদের রোস্টিং করে, তাই অনেক লোকাই তো সত্য ওপেন হয়ে যায়। ওই যে মিম বলেছিল যে এরা টাকার জন্য সব করতে পারে, এরা টাকার জন্য যে কত নিচে নামতে পারে, কি করতে পারে আপনারা তা জানেন না। তাই দেখছি যে টাকার জন্য এই বুড়ি মহিলাকে জিনে পর্যন্ত ধরেছে, সে কন্টেন্ট তৈরি করেছে। বুড়ি মহিলা বউ শাশুড়ি যুদ্ধ লেগেছে, সেখানে কত রকম ছলনা করলো, বাড়িতে আসবে না, বউয়ের সঙ্গে মুখ লাগালো। আর বউটাও কম না, বেলালের বউ কিন্তু সবাই মনে করছে যে হাবাগোবা, কিন্তু একদম না। ওই মহিলা সেনা মহিলার যদি হাজবেন্ড আল্লাহ না করুক পরপারে চলে যায়, যেহেতু একটা অসুখের কথা ওরা বলে থাকে যে থ্যালাসেমিয়া যখন তখন অবস্থা, সেরকম কিছু হলে সমস্যা নাই, চ্যানেল এই মহিলা ধরে রাখতে পারবে। আর কিভাবে ধরে রাখতে হয় সেটাও এই মহিলা জানে, কথা কিন্তু কম জানে না। যদিও মহিলার হাঁটাতে অর্থাৎ পায়ের নখে সমস্যা আছে, পায়ের নখগুলো এই মহিলার বোধহয় 1-2টা নাই, কিংবা কিছু একটা সমস্যা আছে। এই মহিলাও কিন্তু প্রতিবন্ধী পায়ের দিক থেকে, তার হাঁটা চলায় সেই কথা বলে। তো যাই হোক বন্ধুরা, মহিলা কিন্তু যথেষ্ট। বেলালের বউকে নিয়ে কারো চিন্তা করতে হবে না, বেলালের বউ খুব কথা জানে, কিভাবে কি কোথায় কি বলতে হবে সেটাও জানে। প্রয়োজনে সে মিমের চাইতে ওভার স্মার্ট হতেও তার দ্বিধাবোধ হবে না, কারণ আমরা দেখেছি একদিন সে প্রথম দিকে সে মোবাইল হাতে নিয়ে যে গান শুরু করেছিল, পরে বোধহয় দর্শকদের ধিক্কারে, দর্শকদের বলাতে বেলাল ইচ্ছামতো দিয়েছে, তারপরে সে বন্ধ হয়েছে। কারণ বেলাল কিন্তু আর যাই হোক, সে বেঁচে থাকতে তার বউকে খুব একটা উপরে উঠতে দিবে না, তার বউকে খুব একটা ওপেন করবে না। মরার পরে কি হলো সেটা তো আর দেখতে আসবে না, তবে বেঁচে থাকতে সে কন্ট্রোলে রাখার চেষ্টা করে তার বউকে। তো যার জন্য তার বউ এখনও টিকে আছে। তো বেলালের বাটপাড়িটা অত্যাধিক, বেলাল তার জমি নিয়ে যে বাটপাড়ি করছে, পদ্মাপাড় ভেঙেছে, আর কোথায় তার জমি, বেশ দূরে তার জমি। ঠিক বেলাল যেমন এই পদ্মাপাড়ের ভাঙানে, অবশ্যই পদ্মাপাড়ের ভাঙাটা আমরা সবাই মর্মাহত, আমরা সবাই দোয়া করব শরীয়তপুরের যে ভাঙন, পদ্মাপাড়ের যে ভাঙন হয়েছে সেটা আল্লাহ থামিয়ে দিক, সেই ভাঙন আল্লাহ মানুষকে হেফাজত করুক, ভাঙনটা যেন আর না হয় সেই তো আমরা অবশ্যই করব। তবে এই ভাঙন নিয়ে কন্টেন্ট তৈরি করে মাসুদ, সাদিয়ার ভাই এবং বেলাল এরা বেশ ভিউ ধরার চেষ্টা করছে, মানে ব্যবসা করার চেষ্টা করছে। সাদিয়া, এই মাসুদ এরা তো বরাবরই বাটপার। আর বেলালের কথা কি বলবো, ও তো নাম করা বাটপার, ওর তো ক্যাপশন থেকে শুরু করে সব কিছুতেই বাটপারি।